হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অরাটরি একাডেমি। আই থিঙ্ক আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো। তো চলে আসলাম আমরা লাইভ ক্লাস নিয়ে। আজকের ক্লাসটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট এবং হচ্ছে প্রত্যেকে লাইভ ক্লাসটি করবা এবং যারা যারা লাইভ ক্লাসে জয়েন আছে অবশ্যই লাইভ ক্লাসে শেয়ার করে দিবা। ওকে, ইটস মাই ফার্স্ট রিকোয়েস্ট। ওকে, তো চলো সবাই আমরা লাইভ ক্লাসে সবাই জয়েন হয়ে যাই। আর আমিও একটু লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দিই। তো পাস্ট ইনডিফিনিট যেটা আছে এটা হচ্ছে কি আমরা আজকে যে টপিক সেটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট এন্ড পাস্ট পারফেক্ট টেন্স এর সমন্বয়ে আমরা কিভাবে টেন্স মানে হচ্ছে এই টেন্সগুলো দিয়ে কিভাবে সুন্দর করে সেন্টেন্স মেক করতে পারে। তো এটা আমরা আজকের ক্লাসে শিখবো। আমি একটু টাইম দিয়ে দিচ্ছি যে আমরা সবাই যাতে জয়েন হতে পারি। ওকে, তো যারা ক্লাসে আছে অবশ্যই ক্লাসটি একটু শেয়ার করে দাও সবাই প্লিজ। আচ্ছা, ওকে, আমি লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিই তা ক্লাস শুরুর আগে। তারপর আমরা ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ। তো হচ্ছে গিয়ে এখানে আমাদের সাথে জয়েন আছে শাহ ইমন আহমেদ আছে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই একটু লাইভ ক্লাসে জয়েন হয়ে যাও। প্লাস হচ্ছে গিয়ে কে কি করবা অবশ্যই শেয়ার তো করতেই হবে। আচ্ছা, তো আমি একটু শেয়ার করে দিই তারপর তোমাদের সাথে কথা বলছি। ওকে, তো আমরা আমাদের আজকে টপিক হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট এন্ড পাস্ট পারফেক্ট টেন্স, এই দুইটা টেন্স নিয়ে আমরা কিভাবে কথা বলবো। ঠিক আছে, এটি হচ্ছে কি আমাদের আজকে ক্লাসের মেইন বিষয়। সবাই একটু ক্লাস লিঙ্কটা একটু শেয়ার করে দাও সবাই। আহ, আচ্ছা, আমাকে সবাই একটু লিখে দাও তো দেখি এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি হবে আর হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি হবে। সবাই একটু কমেন্ট করো, ঠিক আছে? সবাই একটু কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি। তো আমি এখানে লিখে দিই তবুও, যেহেতু হচ্ছে কি সাবজেক্ট V2 আর পাস্ট পারফেক্টের হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস হেড প্লাস V3। ওকে, আমরা কি করব, বিফোর এবং আফটার যোগ করে, কি বিফোর এবং আফটার যোগ করে খুব সুন্দর সুন্দর সেন্টেন্স মেক করতে পারি। আমি একটা এক্সাম্পল দিই এখানে। আমি ভাত খাওয়ার পূর্বে পানি পান করেছিলাম। দেখো এখানে আমি কি লিখছি, আমি ভাত খাওয়ার পূর্বে পানি, সরি এখানে তো পান হয়ে গেছে না, পানি পান করেছিলাম। আচ্ছা, ওকে, তাহলে এই সেন্টেন্সটা আমরা কিভাবে করতে পারি এই দুইটা স্ট্রাকচারের মানে সমন্বয়ে, ঠিক আছে? তো
সবাই যারা যারা পারবা একটু কমেন্ট করে দেখি, যারা যারা পারবা এই সেন্টেন্সটা মেক করতে সবাই একটু কমেন্ট করো, যারা পারবা কমেন্ট করো অবশ্যই। আমি একটু পড়ি বলতেছি। আচ্ছা, আমাদের সাথে জয়েন আছে হচ্ছে কি তুহিন আহমেদ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো। তুহিন, তোমার কি অবস্থা? তো ভালো লাগে তুহিন, তুমি যে রেগুলার ক্লাসে জয়েন হও, মানে তোমার এই যে উদ্যম, তারপর হচ্ছে গিয়ে উৎসাহ দেখে আমার সত্যিই ভালো লাগে। আমি এটা ফলো করি যে কারা কারা রেগুলার ক্লাসে জয়েন হয় বা কারা 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 সময় নিয়ে ক্লাসটি করে, সব সব ক্লাসগুলো বা সময়টা পুরো সময় ক্লাসটি করে, তো তাদেরকে আমি একটু দেখি, অবজার্ভ করি। তো আমার হচ্ছে গিয়ে খুবই ভালো লাগছে যে তুমি ক্লাস করছো প্রতিদিনই। তো তোমার কি ক্লাসের পর ইমপ্রুভ হচ্ছে, বা মানে আমার কাছে মনে হয় যে ইমপ্রুভ হচ্ছে। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে কি আমাদের সাথে মাসুম তালুকদার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে সবাই এটা কি পারবা? এটা পারবা না? না, আমি একটু করি, দেখো। মানে হচ্ছে কি এই যে এখানে আমি দুইটা অংশ এখানে আমি কি করবো, ডিভাইড করবো। দেখো এখানে কি আছে, আমি ভাত খাওয়া, ঠিক আছে, আমি ভাত খাওয়ার একটা, পানি পান করেছিলাম আরেকটা। ওকে, এখন এখানে আমি দুইটা অংশ এখানে ডিভাইড করছি কি, পূর্বে এই যে আছে পূর্বে এই ওয়ার্ডটা। ওকে, আমি এখন যেটা বলছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এই ধরনের সেন্টেন্স বোঝার জন্য, ঠিক আছে। তো এখানে কি আছে, আমি ভাত খাওয়ার পূর্বে, ভাত খাওয়ার এটা হচ্ছে একটা সেন্টেন্স। না তুহিন, এটা হয় নাই, দেখো একটু আমি করি। পানি পান করেছিলাম, এটা হচ্ছে কি আরেকটা, ঠিক আছে। এখন আমাকে বলতে হবে যে এখানে দুইটা কাজের মধ্যে কোন, এখানে দুইটা কাজ বোঝাচ্ছে না। তো এখানে একটা হচ্ছে আমি ভাত খাওয়ার হচ্ছে গিয়ে, আর পানি পান করেছিলাম, এখানে দুইটা কাজের মধ্যে এই অংশ এবং এই অংশের মধ্যে পানি পান করেছিলাম আগে না ভাত খেয়েছিলাম আগে, এখানে কি বোঝাচ্ছে? মানে পানি পান আগে হয়েছে নাকি ভাত খাওয়াটা আগে হয়েছে, মানে কোন কাজটা আগে হয়েছে এখানে সেন্টেন্সের মধ্যে। এখানে দুইটা ক্রিয়া আছে, একটা ক্রিয়া হচ্ছে ভাত খাওয়া, আর একটা হচ্ছে গিয়ে পানি পান করা। বুঝে গেছে? যেহেতু দুইটা ক্রিয়া আছে এখানে, সো বা দুইটা ভার্ব আছে, সো আমাদেরকে এটা ভালো করে বুঝতে হবে। এখানে আমি ভাত খাওয়ার পূর্বে পানি পান করেছিলাম, এখানে সবচেয়ে আগে যে কাজটা হয়েছে এটা হচ্ছে কি এটা, এই যে এটা পানি পান করেছিলাম, এটা হচ্ছে কি আমাদের ফার্স্টে হয়েছে, মানে পূর্বে হয়েছে। আর পানি পান করার পর আমরা কি করেছি, আমি ভাত খেয়েছি, ঠিক আছে, এই ভাত খাওয়াটা পরে হয়েছে। তাহলে আমি কি বুঝলাম যে এখানে আমার দুইটা কাজের মধ্যে থেকে দুইটাই কিন্তু পাস্ট টেন্স, দুইটাই হচ্ছে কি অতীতের কাজ। ওকে, তো দুইটা অতীতের কাজের মধ্যে থেকে কিন্তু আমার আরো অতীতও আছে, একটা অতীতের চেয়ে আরেকটা অতীত, মানে একটার চেয়ে আরেকটা পুরাতনও আছে। তাহলে আমি পানি পান করছি ভাত খাওয়ার আগে, পূর্বে। তার মানে কি, আমার সবচেয়ে পুরাতন কাজটা হয়েছে কি পানি পান করাটা, তারপর হয়েছে আমার ভাত খাওয়াটা। এটাই তো আমাকে বুঝতে হবে, আমি কোন কাজটা, দুইটা কাজের মধ্যে কোন কাজটা আগে করছি বা করেছি, কোন কাজটা, যে কাজটা আমি আগে করব ভালো করে এটা বুঝো। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। দুইটা কাজের মধ্যে তুমি যে কাজটা আগে করবা, ওই কাজটার ইংরেজি হবে গিয়ে পাস্ট পারফেক্টের। কি? পাস্ট পারফেক্টের। মানে হচ্ছে গিয়ে যে কাজটা, দুইটা কাজের মধ্যে থেকে তুমি যে কাজটা আগে করবা, ওইটা হচ্ছে কি পাস্ট পারফেক্টের স্ট্রাকচার ওয়াইজ আমরা ওইটাকে ট্রান্সলেট করবো। যেমন হচ্ছে এখানে আমরা সাবজেক্ট, এটা হচ্ছে আমার আগে না, তাহলে আমি সাবজেক্ট দিয়ে, সাবজেক্ট প্লাস হেড প্লাস V3, এই অংশটা এইভাবে হবে। দুইটা কাজের মধ্যে থেকে তুমি যদি বোঝো যে যে কাজটা আগে হয়েছে, মানে আগে, দুইটা দুইটা দুইটার মধ্যে কম্পেয়ার করার পর, তুলনা করার পর তুমি এটা বুঝতে পারবা, ইউ উইল বি এবল টু হুইচ ইজ দ্য পাস্ট সেন্টেন্স। ওকে, ওকে, তাহলে তখন তুমি বুঝবা যে ওইটা হচ্ছে কি আমাদের পাস্ট পারফেক্ট, এটা হচ্ছে পাস্ট টেন্স, বাট ওইটা পরে হয়েছে। তাহলে পরে হলে ওইটা হচ্ছে সাধারণ অতীত। তাহলে আমরা এটা করবো গিয়ে সাবজেক্ট প্লাস V2, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ওয়াইজ আমরা এটা করবো। তাহলে রইল কি বিফোর, পূর্বে এর ইংরেজিটা দিয়ে দিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমি এটা একটু করি, আমি ভাত খাওয়ার পূর্বে পানি পান করেছিলাম, তাহলে আমি ফার্স্টে কোনটা দিব, আমি ফার্স্টে দিব গিয়ে পানি পান করেছিলাম। কে পানি পান করেছিল? আমি পানি পান করেছিলাম। আমি এখানে সাবজেক্ট দিব আই, তারপর কি এখানে আমার স্ট্রাকচার হচ্ছে কি হেড, পান করার ইংলিশ কি ড্রিঙ্ক, ড্রেঙ্ক, ড্রাঙ্ক, তাহলে আমাদের হবে আই হ্যাড ড্রাঙ্ক ওয়াটার। তাহলে আমি পানি পান করেছিলাম, এটা আমার আগে হয়েছে না, এই জন্য আমি এটা পাস্ট পারফেক্ট স্ট্রাকচার দিয়ে করেছি, ঠিক আছে। এখন হচ্ছে কি আমি এখানে মাঝের যেটা আছে আমার এখানে প্রেপোজিশন, এটা দিব বিফোর। কি দিব? বিফোর।
তাহলে আমার এখন রইলো কোন সেন্টেন্সটা, পরে হয়েছে কোনটা, এই যে আমি ভাত খাওয়ার, এটা হয়েছে আমার পরে। তাহলে আমি এটার ইংরেজি কি হবে, আমার সাবজেক্ট আমি দিব এখানে, আমি আই দিব আমরা এখানে। তারপর কি ভাত খাওয়া, ভাত ভাত আর খাওয়া, খাওয়ার ইংলিশ কি ইট, ইট এর ভি টু হবে। আমি বলছি না যেটা দুইটা কাজের মধ্যে বা দুইটা সেন্টেন্সের মধ্যে যে সেন্টেন্সের মধ্যে যে কাজটা আগে হবে, যে সেন্টেন্সের কাজটা আগে হবে ওইটা হবে কি আমাদের হেড প্লাস ভি থ্রি, আর যেটা পরে হবে ওইটা হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস ভি টু। তাহলে আমরা এখানে দিব আই এট রাইস। আমি ভাত খাওয়ার পূর্বে কি করেছিলাম, পানি পান করেছিলাম। মানে এই হচ্ছে আমাদের মূল যে প্যাটার্ন, এটা হচ্ছে আজকে। তো এটা কি বোঝা গেছে? এখন এইরকম সেন্টেন্স বা স্ট্রাকচার দিয়ে আমরা অনেক ধরনের সেন্টেন্স মেক করতে পারি। ওকে, তাহলে আমরা চলো একটু প্র্যাকটিস করি। আমি আরেকটা সেন্টেন্স লিখি এখানে, যেটা তোমরা করবো সবাই। এখানে হচ্ছে গিয়ে এখানে আমি কি লিখছি, তুমি বিদ্যালয়ে পৌঁছার পূর্বে ঘন্টা বেজে গেল। আচ্ছা, তাহলে এই যে সেন্টেন্স লিখছি আমি, এখানের মধ্যে থেকে আমি দুইটা সেন্টেন্সকে, আমি এখানে দুইটা, যেহেতু দুইটা ক্রিয়া আছে, দ্যাট মিনস এখানে দুইটা ভার্ব, দুইটা সেন্টেন্স আছে। ওকে, বা দুইটা কাজ হয়েছে, এখানে দুইটাই কিন্তু পাস্টে, অতীতে হয়েছে। এখানে আমি একটা সেন্টেন্স কিন্তু কি করি নাই, প্রেজেন্টের আমি লিখি নাই। তাহলে আমি একটু ওগুলোকে ডিভাইড করি। যেমন হচ্ছে তুমি বিদ্যালয়ে পৌঁছার, এইটা হচ্ছে কি আমার একটা সেন্টেন্স, আর ঘন্টা বেজে গেল এটা হচ্ছে আরেকটা সেন্টেন্স। তাহলে কোন কাজটা আগে হয়েছে আমাকে একটু সবাই কমেন্ট করো তো। ঘন্টা বাজছে আগে না বিদ্যালয়ে আমি পৌঁছেছি আগে, মানে কোনটা আগে হয়েছে আমার এখানে? আমরা সবাই সবাই একটু করো, আমাকে বলবা যে কোন কাজটা আগে হয়েছে, ঘন্টা বেজে গেছে, বেজে গেল আগে, না তুমি বিদ্যালয়ে পৌঁছার এটা হচ্ছে কি আগে। মানে পাস্ট পারফেক্টের জন্য কোনটা? আমাদের সাথে জয়েন আছে রুবাইয়া, রাফা। আচ্ছা ওকে, আচ্ছা, আই ড্রিঙ্ক ওয়াটার বিফোর ইটিং। আচ্ছা, এখানে তুহিন কমেন্ট করেছিলে আই ড্রিঙ্ক ওয়াটার বিফোর ইটিং রাইস। তুহিন, তুমি কি এখন বুঝছো আমি যে কিভাবে করছি ওইটা? যারা যারা পারবা এই সেন্টেন্সটা একটু আমাকে করে কমেন্ট করো সবাই একটু, যারা যারা পারবা, ঠিক আছে, এই সেন্টেন্সটা। আচ্ছা ওকে, রাফা আমাদের সাথে আছো। ওয়ালাইকুম আসসালাম রাফা, কি অবস্থা? আজকে তো লেট হইলো কি জয়েন হইতে ক্লাসে? আচ্ছা যাই হোক, তো আমরা সবাই একটু কমেন্ট করি, আগে ঘন্টা বেজে গেল। তাহলে তুমি বিদ্যালয়ে পৌঁছার পর আগে ঘন্টা বেজে গেল, ভেরি গুড। তাহলে আমরা আগে ঘন্টা বেজে গেল, এইটা হবে গিয়ে আমাদের কি, এইটা কোন স্ট্রাকচারে হবে, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি থ্রি এটা। আর যেটা পরে হয়েছে ওইটা হবে কি ঘন্টা আগে। ওকে, সবাই বুঝতে পারছো? ওকে, ঘন্টা আগে বেজেছে স্যার। আচ্ছা ওকে, তাহলে আমরা বুঝেছি। তাহলে আমি এটা একটু করি, তাহলে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমি নেক্সট থেকে তোমাদেরকে বলবো, সবাই করবো। ওকে, তাহলে আমি যে কাজটা আগে, তাহলে আমি এইটা লিখবো, যে কাজটা আমার আগে হয়েছে ওইটা আমি ফার্স্টেই লিখবো। দা, তাহলে ঘন্টার ইংলিশ কি, বেল, দা বেল, ঘন্টা বেজে গেল। ওকে, তো দা বেল হয়েছে কি ঘন্টা, দা বেল, দা বেল। তাহলে দা বেলটা কি হয়েছে, বাজছে আগে, তাহলে আমরা এখানে হেড দিব না, আগে যেহেতু হয়েছে। তা দা বেল হেড। আর এখানে বলছে বাজা, বাজার ইংলিশ কি, রিং, রিং রেং রাং। ওকে, তাহলে আমাদের এখানে কি হবে, রাং হবে। রিং তো বাজা, রিং, ভি টু হচ্ছে কি রেং, আর ভি থ্রি হচ্ছে রাং। তাহলে দ্য বেল হেড রাং, ঘন্টা বেজে গেল। পূর্বে আমরা কি বিফোর দিব। আচ্ছা, তুমি বিদ্যালয়ে পৌঁছার, তাহলে ই হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট। তো তুমি পৌঁছার ইংলিশ কি, আমার এখানে বিদ্যালয়ে তো পড়ে হবে, তাহলে পৌঁছার ইংলিশ কি, রিচ। তাহলে এখানে কি হেড হবে, না এখানে হেড হবে না। তাহলে ইউ হবে কি এখানে আমাদের পৌঁছার, রিচড, ইউ রিচ। আচ্ছা ওকে, কোথায়, বিদ্যালয়ে। তাহলে বিদ্যালয়ে, ইউ রিচ দ্য কলেজ, সরি এখানে বিদ্যালয়ে বলতে রিচ দ্য স্কুল। ইউ রিচ দ্য স্কুল। ওকে, তো আমি এই যে যে আমাদের বোঝার বিষয়টা, যে কোন কাজটা আগে হয়েছে কোন কাজটা পরে হয়েছে, বাট অতীতের কাজ, এইখানে দুইটা কাজই কিন্তু অতীতে করতেছে, ঠিক আছে।
তো আমরা কি বুঝতে পারছি যে এই ধরনের সেন্টেন্স কিভাবে মেক করতে হবে? আচ্ছা, তাহলে এখন আমি তোমাদেরকে আরো কয়েকটা সেন্টেন্স দিই, ওগুলা আমরা সবাই করবো, ঠিক আছে? আমরা আচ্ছা ওকে, এখানে হচ্ছে গিয়ে এটা সবাই করো একটু। আমরা স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেনটি ছেড়ে দিল। তো সবাই একটু করো, তাড়াতাড়ি করো, দেখি কার কার কমেন্ট মানে পারফেক্টলি হয়, ঠিক আছে? সবাই একটু তাড়াতাড়ি করো। অনেকে দেখছি আমি যে ক্লাসে মানে লাইভ ক্লাসে জয়েন করে আবার তাড়াতাড়ি চলে যায়, এরা মনে হয় বই পায় না। তো ওদেরকে বলছি যে আমি যারা যারা ক্লাসে লাইভ ক্লাসে জয়েন হও, একটু ক্লাসটা করো, দেন বুঝে তারপর যাও, ঠিক আছে? যদি পারো তাহলেই সেন্টেন্স কমেন্ট করে যাও। চেষ্টা করলে উপায় হয়, তো যদি একটু ক্লাসগুলো করার চেষ্টা করো তাহলে হয়তো শিখতে পারবে, আই থিঙ্ক। শেখার কোনো বয়স নাই, ঠিক আছে? প্রত্যেকে এটা কি করতেছো সবাই? এটা কি সবাই পারবা? এই যে আমরা স্টেশনে পৌঁছার পরে ট্রেনটি ছেড়ে দিল, তাহলে এটা সবাই কি পারবা? পারলে আমাকে একটু কমেন্ট করে, তাড়াতাড়ি কমেন্ট করো। আমরা কিন্তু আজকে খুবই কম সময় লাইভ ক্লাস করবো, ঠিক আছে? খুবই কম সময় আজকে লাইভ ক্লাস করবো, মানে মানে আর বেশি হইলে আমরা 10 থেকে 15 মিনিট লাইভ ক্লাস করবো। আচ্ছা, এখানে ইমন কমেন্ট করেছে, দ্য ট্রেন গন বিফোর উই ওয়েন্ট দ্য স্টেশন। আচ্ছা, এখানে পৌঁছা বলছে এখানে। আচ্ছা, মানে সবার দেখি, দ্য ট্রেন লেফট বিফোর উই রিচ দিস স্টেশন। আচ্ছা, এখানে সেন্টেন্সটা কি হয়েছে আমি একটু দেখি, দাঁড়াও, ওয়েট। আমাদের দ্য ট্রেন হ্যাড স্টার্টেড বিফোর উই রিচ দ্য স্টেশন। ট্রেন হ্যাড স্টার্টেড। আচ্ছা ওকে, ভেরি গুড রাফা, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, আমাদের প্রত্যেককেই কিন্তু বুঝতে হবে যে কোন কাজটা আগে হয়েছে এবং কোন কাজটা পরে হয়েছে। অতীতেই কিন্তু হয়েছে, বাট একটার চেয়ে আরেকটা আগে হয়েছে, মানে একটা ঘটনার চেয়ে একটা ঘটনা আগে ঘটছে হয়েছে। তো আমি আগেও বলছি যে ঘটনাটা আগে ঘটবে ওইটা আমরা হেড দিয়ে করব, হেড প্লাস V3 দিয়ে করবো, মানে হেড অক্সিলিয়ারিটা নিয়ে আসবো। তো কেউ কি তুহিনও নিয়ে আসনি, তারপর হচ্ছে গিয়ে ইমনও নিয়ে আসনি, কিন্তু পারফেক্টলি যে যার হয়েছে সে হচ্ছে গিয়ে রুবায়াত রাফা। ওকে, রুবায়াত নিশু রাফা, ওর পারফেক্টলি হয়েছে, মানে ও ঠিকভাবে করছে, ঠিক আছে? তো সবাই একটু ঠিকভাবে কমেন্ট করতে হবে। আমি একটা করে দিচ্ছি, ওকে? সেন্টেন্স মেকিং যেহেতু ঠিকভাবে হয় নাই, আচ্ছা ওকে। তো এখানে কি হবে, এখানে কোন সেন্টেন্স হচ্ছে কি আমাদের আগে হয়েছে? দ্যাট পূর্বে, সরি এখানে আমি রেফ দিও নাই, আমরা স্টেশনে পৌঁছার পূর্বে। আচ্ছা ওকে, পৌঁছার পূর্বে কি হয়েছে? ট্রেনটি ছেড়ে দিল। আচ্ছা ওকে, তাহলে ট্রেনটি ছেড়ে দিল পূর্বে, এখানে তো বোঝা যাচ্ছে পূর্বের পরে যে সেন্টেন্স থাকবে ওইটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট, ওইটা হচ্ছে হেড দিয়ে করতে হবে ওইটাকে। তাহলে এখানে ট্রেনটি ছেড়ে দিল, এটা কি? এটা হচ্ছে গিয়ে খুবই ইজি।
তো এটা আমরা কিভাবে করব, এইটা হচ্ছে কি আমরা হেড দিয়ে করব এখানে দেখো। আর তারপর হচ্ছে কি আমরা স্টেশনে পৌঁছার, এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে দ্য ট্রেন হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, দ্য ট্রেন। এখানে যেহেতু আমার আগে ট্রেনটা ছেড়ে দিছে, সো আমরা এখানে হেড দিব। কি দিব? হেড। দ্য ট্রেন হেড। এখানে অক্সিলিয়ারি আসবে আমাদের। পাস্ট পারফেক্টে অনলি ওয়ান অক্সিলিয়ারি আছে, যেটা কি হেড। ওকে, দ্য ট্রেন হেড। তারপর কি? ছেড়ে দেওয়া। ছেড়ে দেওয়ার ইংলিশ কি? লিভ। লিভ অর্থ ছেড়ে দেওয়া বা টেক করা। তো লিভের V2 হচ্ছে গিয়ে লেফট এবং V3 হচ্ছে গিয়ে লেফট। তাহলে আমরা এখানে এখানে কি দিব? লেফট দিব। এই হয়েছে আমাদের এতটুকু। ট্রেনটি ছেড়ে দিল। দ্য ট্রেন হ্যাড লেফট। ট্রেনটি ছেড়ে দিল। ওকে, কখন? বিফোর। আমি একটু আরেকটা সেন্টেন্স দিব, তারপর দেখবো বোঝা গেছে কিনা। ওকে, তারপর কি? আমরা সাবজেক্ট কি এখানে? আমরা স্টেশনে পৌঁছার। তাহলে উই, এখানে পৌঁছা হচ্ছে কি আমাদের কি? ভার্ব। তাহলে কি হবে? পৌঁছার ইংলিশ কি? রিচ অথবা অ্যারাইভ। ঠিক আছে, আমরা এখানে রিচ দিতে পারি। রিচড এর V2 হচ্ছে কি? রিচড। ওকে, রিচড। উই রিচড কোথায়? দ্য স্টেশন। দ্যাটস ইট। আর তো কিছু করার নাই, এখানে আমাদের হয়ে গেল। এখন কি বোঝা গেছে? এখন কি বোঝা গেছে এটা? আচ্ছা, আমি আরেকটা সেন্টেন্স লিখি, ওইটা কিন্তু পারফেক্টলি সবাইকে পারতে হবে। ঠিক আছে, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। আচ্ছা, ওকে, এখন আমাকে এইটা যেন কারোর ভুল না হয়। ঠিক আছে, প্রত্যেকেই যেন এটা ভালোভাবে পারো। তো এটা এখন তাড়াতাড়ি করো সবাই। আমি যেহেতু বলেছিলাম যে আজকে আমরা খুবই অল্প সময় ক্লাস করব, তাহলে আমরা আরো 5 to 6 মিনিট ক্লাস করব। ঠিক আছে, the patient had passed away before doctor came. The patient had died before the doctor came. আচ্ছা, ইমন ইমন কমেন্ট করছে দ্য পেশেন্ট হেড পাস্ট ওয়ে, এখানে দিছো না? আচ্ছা, ওকে, পাস্ট ওয়ে। পাস্ট ওয়ে হবে, বাট এখানে আমরা দিব কি? স্ট্রেট ডাই অর্থ কি? মরে যাওয়া বা মারা যাওয়া। ওকে, আমরা এখানে ডাইট দিব। ঠিক আছে, দ্য পেশেন্ট, পেশেন্ট বানান ভুল হয়েছে। মাসুম তালুকদার, পেশেন্ট এটা প্যাটেন্স হয়ে গেছে, পেশেন্ট হবে পেশেন্ট। ওইটা একটু কারেক্ট করতে হবে। দ্য পেশেন্ট হেড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। বাকি আদারওয়াইজ ইটস ওকে। ঠিক আছে, আদারওয়াইজ ঠিকই ছিল। ভেরি গুড। রুবায়াত, নিশুর, আফা, তারপর হচ্ছে গিয়ে তিনজনেরই ঠিকই ঠিকই ছিল, তিনজনেরই ঠিকই ছিল। ভেরি গুড। বাট এখানে হচ্ছে গিয়ে ইমন যে করছে এখানে পাস্ট ওয়ে বিফোর ডক্টর কেম, ডক্টরের পূর্বে দা হবে ডাক্তার। ওকে, ডাক্তার যেহেতু নির্দিষ্ট, এখানে দ্য ডক্টর হবে, দ্য ডক্টর। ওকে, এখানে দ্য পেশেন্ট, পেশেন্ট পেটেন্টস বানানটা ঠিক করতে হবে, আদারওয়াইজ ওকে। ভেরি গুড, ভেরি গুড, বুঝতে পারছো তাইলে। আচ্ছা, আমি আরেকটা সেন্টেন্স দিব, ওইটা একটু করবো সবাই। Okay. তো আমি এটা করে দিব এখন, যারা হচ্ছে গিয়ে করতে পারো নাই তাদের জন্য হচ্ছে গিয়ে পেশেন্ট। আচ্ছা, হ্যাঁ, এইটাই হবে। তাহলে রোগীটি মারা গেল পূর্বে, দ্য পেশেন্ট হবে।
দেখো এখানে কি পূর্বে রোগীটি মারা গেল, আগে মারা গেছে রোগীটি, তারপর ডাক্তার আসছে, ঠিক আছে। তো দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর, পূর্বে আমরা, তারপর কি হবে, দ্য ডক্টর সাবজেক্ট কেম, কাম এর ভিটু হবে কেম, যেহেতু আসার পূর্বে না, তাহলে আসার ইংলিশ কি কাম, আর কামের এখানে আমরা কি দিব, ভিট্রো। আমি এখন আরেকটা সেন্টেন্স দিব লাস্টলি, সেটা হচ্ছে গিয়ে, এখানে আমি কি লিখছি, আমার বাবা বাজারে যাওয়ার পর আমি ঘুমিয়েছিলাম। এইটা যারা যারা পারবা আজকে হচ্ছে কি তারাই কিন্তু ক্লাসটা মানে বুঝে গেছে আমার কাছে মনে হয়, ঠিক আছে। তো হচ্ছে কি আজকে এই সেন্টেন্সটা ভালো করে করো, দেন আমরা ক্লাসটা শেষ করে দেবো আজকের জন্য, যেহেতু আমি আগেই বলছি আজকে ক্লাসটি খুব অল্প সময়ের জন্য হবে। আমার বাবা বাজারে যাওয়ার পর আমি ঘুমিয়েছিলাম, এখানে কোন সেন্টেন্সটা আগে হয়েছে, কোন কাজটা আগে হয়েছে, আমার বাবা বাজারে যাওয়ার পর। ভালো করে বুঝতে হবে এটা, এটা কিন্তু খুবই, এখানে কিন্তু খুব সিরিয়াসলি বোঝার একটা বিষয়, যে বুঝতে হবে খুব ভালো করে। My father had gone to market after I slept. তাহলে আমার বাবা বাজারে যাওয়ার, এটা হচ্ছে কি আমাদের পাস্ট পারফেক্ট টেন্স, কোন টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। আই হ্যাড টু স্ল্যাপ, মাই ফাদার হ্যাড গন টু মার্কেট আফটার স্ল্যাপ। আচ্ছা এখানে হচ্ছে গিয়ে আমাদের মাসুম তালুকদার অ্যান্ড রাফা, তোমাদের দুজনেরই কমেন্ট ভেরি গুড, খুবই সুন্দর হয়েছে, ঠিকই ছিল। বাট এখানে কার ভুল হয়েছে, এখানে হচ্ছে কি ইমনের ভুল হয়েছে, এখানে শাহ ইমন, ওকে। তো তোমার এখানে ভুল হয়েছে কোথায়, তো এটা আমাদেরকে বুঝতে হবে যে তুমি আসলে কি এটা কি বুঝছো যে কোন কাজটা আগে হয়েছে। এখানে এখানে পৌর বলছে, তুমি আমি ঘুমিয়েছিলাম, আমি আগে কিন্তু কি দিয়েছিলাম, পূর্বে দিয়েছিলাম, এখানে এখানে পূর্বে দিয়ে বলেছিলাম যে পরের সেন্টেন্সটা আগে হয়েছে। তো তুমি কি করছো, আমি ঘুমিয়েছিলাম, আই হ্যাড স্ল্যাপড দিয়ে দিচ্ছ তুমি মেবি। তো হচ্ছে গিয়ে, তো এখানে তো এইটা হবে না আই থিঙ্ক। এখানে কাজটা হয়েছে কি, এখানে আফটার আসবে, তারপর হচ্ছে কি আমার বাবা বাজারে যাওয়ার, তাহলে আমরা এখানে কি করতে পারি, আমি এখানে খুব সুন্দর করে করতে পারি যে আমার বাবা বাজারে যাওয়ার পর না, তাহলে আমি ঘুমিয়েছিলাম, তাহলে আমরা এখানে লিখতে পারি যে মাই ফাদার হ্যাড, এটা হচ্ছে কি আমার এই অংশটা হচ্ছে আমাদের কি আগে করছে এটা, আর এটা পরে করছে, ঠিক আছে। আমার বাবা আগে বাজারে গিয়েছেন,
তারপর আমি ঘুমিয়েছি। দ্যাটস ইট। তাহলে মাই ফাদার সাবজেক্ট দিলাম, হেড দিলাম, তারপর কি যাওয়ার ইংলিশ কি গন। কোথায়? বাজারে। গন টু মার্কেট। তাহলে মাই ফাদার হ্যাড গন টু মার্কেট, আমার বাবা বাজারে যাওয়ার পর হবে, এখন আর বিফোর হবে না, ঠিক আছে? এখানে আফটার হবে, আমরা আফটার দিব। আফটার আমি, আই, তারপর কি এইটা পরে ঘটছে না, তাহলে এটা সাবজেক্টের পর ভি টু স্ল্যাপড। দ্যাটস ইট, এইটাই হচ্ছে আমাদের বিষয়টা। ওকে, তো আমার কাছে আচ্ছা আজকে ক্লাসটা কি বুঝে গেছি? যারা ক্লাস করছো তারা কি বুঝছো আজকে ক্লাসটা? বাসায় কি করবা, বাড়িতে বসে টেবিলে বসে এই ধরনের সেন্টেন্স মেক করবা, প্লাস মুখে মুখে বলা ট্রাই করবা, ঠিক আছে? যত বেশি সেন্টেন্স মেক করবে এবং প্লাস প্র্যাকটিস করবা, দেন বুঝতে পারবে। মাই ফাদার হ্যাড গন টু মার্কেট আফটার আই স্লেপ্ট। ভেরি গুড তুহিন। ওকে ওকে ওকে। আচ্ছা, তাহলে আমার কাছে মনে হয় যে এগুলা ঠিকই আছে, সবাই বুঝছো। আগামী ক্লাসে আমরা নতুন কোন টপিক নিয়ে ক্লাস করব। আজকের জন্য এতটুকু। সি ইউ নেক্সট ক্লাস। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। সবাই বসে প্র্যাকটিস করবা।